দেখো কয়েকটা একটা পিঠে আমার হয়ে গেছে, একদম তুলতুলে নরম আর কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জের মতন। নমস্কার বন্ধুরা, মিনার ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি দেখো একটা তাল নিয়েছি, তালটা ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর দেখো তালের মোটাটা খসিয়ে নিয়েছি, আর আমি ভালো করে ছাড়িয়ে নেব তালটা নিয়ে। তালের একটা দারুণ রেসিপি দেখাবো তোমাদের, তালের পাটিসাপটা কীভাবে বানাবো দেখাবো। কোনো চাল বাটা ঝামেলা ছাড়াই দারুণ জালিদার এবং টেস্টি। দেখো তালটা ছাড়িয়ে নিয়েছি, আর আমি তালটা ভালো করে একটু জল দিয়ে ভালো করে চটকে নেব। আর তালটা একটু শক্ত আছে, আর দেখো জল চটকে নিয়েছি। এবার আমি মাড় বের করে নেবো। মাড় বের করে নেওয়ার জন্য দেখো কি নিয়েছি, হাতে বানানো তাল ছানা, আর পিছনে আমি গামলা বাটি দিয়েছি। গামলা বাটিতে একটা নেট দিয়েছি যাতে তালের চাঁচগুলো ছেড়ে নিতে পারি। এভাবে ছানলে তালটা একদম তাড়াতাড়ি মাড় বেরিয়ে যাবে। তালটা ছেনে নিলাম ভালো করে একদম। দেখো কতটা মাড় বার করেছি, আমি বেশি মাড় বার করিনি, কম করেই বার করেছি। আর আমি এর মধ্যে নিয়েছি মাড়টা, আমি একদম ছেঁকে নেব। দেখো একদম ছাঁকা হয়ে গেছে। এই পিঠেটা গোলার সময় আমি তালে মাড়ের পরিমাণটা কম রাখবো, জলের পরিমাণটা দেবো। আমি 2 বাটি সুজি নেব। আমি 2 বাটি সুজি নিয়েছি, তোমরা চাইলে মানে সুজির পরিমাণটা কম রাখতে হবে আর ময়দার পরিমাণটা বেশি রাখতে হবে। 1 বাটি সুজি নিলে 2 বাটি ময়দা, এটা ভালো করে দেখে নিতে হবে। আমি দেখো এই বাটির 2 বাটি সুজি নিলাম। এই এই বাটিরই 2 বাটি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। যখন আমি 2 বাটি জল দিয়েছি, জল দিয়ে আমি এটা 15 মিনিট মতন রেখে দেব, যাতে এটা সুজিটা ফুলে যায় আর পাটিসাপটাটা একদম জালিদার হবে। দেখো সুজিটা 15 মিনিট হয়ে গেছে, আমি জল দিয়েছিলাম, একদম টাইট হয়ে বসে গেছে, ভিজে গেছে। আর এতে আমি এই বাটিরই 2 বাটি 3 বাটি ময়দা দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তালের মাড় দিয়ে, আর এটা আমি ভালো করে গুলে নেব। দেখো আমি তালের মাড় দিয়েছি, আর বাদ বাকি আমি জল দেব, জল দিয়ে এটা গুলবো। কতটা পাতলা হয়েছে, হাত কুড়নি দিয়ে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর একটা মালা কোরানো হয়ে গেছে, আর একটা কুড়াবো। এদিকে দেখো আমি নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, আর নারকেলটা আমি ছই মেরে নেব। তখন আমি নারকেলটা আগে দিয়ে দিলাম। ওই বাটিরই 1.5 বাটি মতো আমি চিনি দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে এটা আস্তে আস্তে দেখো জল হয়ে যাবে, আর ভালো করে এটা মারা হয়ে যাবে। দেখো আমার ছই একদম রেডি, কত সুন্দর হয়ে গেছে। দেখো ছইটা কত সুন্দর হয়েছে একদম। এভাবে তোমরা নাড়ুও বানাতে পারো, কেমন করে গুলেছি। খুবই জালিদার। ব্রাশ করার জন্য কলা গাছের ডাক কেটে নিয়েছি, আর নিয়ে শিলনোড়া একটু থেতো করে নিয়েছি, আর বাড়িতে তেল নিয়েছি, তেল ব্রাশ করব। দেখো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে, তেলটা ব্রাশ করে নিলাম। আমাদের এটা হেভি ব্রাশ। কড়াইতে আমি দিয়ে ভালো করে ভিজিয়ে নেব।
কত সুন্দর হয়ে আছে, জালি জালি। আর ঢাকা দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে। এর মধ্যে আমি নারকেলের ছইটা দিয়ে দিলাম। একদম রোল রোল করে মুড়ে নেব। দেখো আবারও আমি ব্রাশ করবো আর আবারও দিয়ে দেব। অল্প অল্প দেব, অল্প দিয়ে আমি ছোট ছোট করে ভেজে নেব। দেখো কেমন হয়েছে। আর ঢাকা দিয়ে দেবো। তোমরা এভাবেও বানাতে পারো, কড়াইয়ের মধ্যে এরকম দিয়ে ছোট ছোট করে বানালে ভালো হয়। কত সুন্দর হয়েছে। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব।